নমস্কার আমার প্রিয়জনেরা। আজকে ব্লগটা হতে চলেছে একদম খুবই কি বলবো নিজেদের মানে আজকে যে আমাকে আইবুড়ো ভাত খাইয়েছে, যেটা আমার দাদারা মানে আমার জেঠুর বাড়িতে, মানে আমার বাবার দাদা, নিজের দাদা, তার বাড়িতে, ওনার বাড়িতে আমি আইবুড়ো ভাত খেয়েছি। সেটারই একটা ছোট্ট একটা ব্লগ করেছি, সেটাই আপনাদের আজকে দেখাবো এবং কোনটা কে হয় সেটাও একটু পরিচিতি করে দেবো আপনাদের সঙ্গে। পরিচিতি হওয়াটা দরকার। আর মা এখানে আছে, কি ডাকলেন? শুবেন না? সৌ হ্যাঁ, বৌমার কথা মনে পড়ছে নাকি মা? আমার মা এখন নাচি দেয়। তোমার মা? হ্যাঁ, তোমার মা কোন জাত আছে? খুবই নেই কিছু নেই। বাবা, খুব তোমার বাপ মাও নাই? না। কে বলো নাই? আছে পামো পামো না, এখন পাবেন না, এখন উপরে আছে হ্যাঁ, স্বর্গের। আমার পাতাবে না। এখন পাওয়া যাবে না। এখন আমি আছি, আমি কে কও দেখি মা? পাবে না নে, কান্দে না, সব সময় কান্দলে হবে? আমি আছি তো। মা বাপ সব সারা জীবন থাকবে? তুমি আমার মা, আমার বাবা যে হারিয়ে গেছে, আমি কি সবসময় কান্দি? কও দেখি, আমারও তো বাবা নাই। তুমি তো হারিয়ে যেতেন, তোমার কত কষ্ট করে বাঁচাইছি, তা আমার জন্যে ভালো থাকবেন না? কদিন পর তোমার বেটার বিয়া, এখন কান্দলে হবে? সৌ যাও, যাও। তুই বেঁচে এখানে থাকবো, কোনো রাত যাবো না, বাড়িতে থাকবো। দেখবো বলেছি কত দিন। তুমি কেন থাকবো না বাড়িতে? নে, কোন রাত যাবো তাই তোমাকে ছাড়ে? তোমাকে ছাড়ে গেলে তো চলে যেতাম একদিন। আমি তোমাকে ছাড়ে যাবো তাই? যেতে পারবো? দেখ না আমার মুখে তোমাকে ছাড়ে যাবো না। কত লোকে নিয়ে ভালো করছে। মানে এখন কীরকম হয়েছে মায়ের, কীরকম লাগছে জানি না। মানে এখন মায়ের কঠিন ফাপড়, একদম প্রচণ্ড একা হয়ে গেছে। মানে যত ভালো হচ্ছে তত একা হয়ে যাচ্ছে, যত ভালো হচ্ছে তত মানে শারীরিকভাবে যত ভালো হচ্ছে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। মানে যদিন শারীরিকভাবে দুর্বল ছিল, অত হুঁশ ছিল না, কে আসবে কে যাবে কখন খাওয়াবে কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন যতদিন যাচ্ছে ততটা ভালো হচ্ছে, এখন বুঝতে পারছে যে আমার পাশে কে থাকছে কে থাকছে না। হয়তো আগেকার কথা মনে পড়ছে, মা বাবার কথা। কি বলবো, এখন পাশে কেউ নেই, এই বিয়ে বাড়ি লেগে গেছে, তবু বাড়িটা ফাঁকা ফাঁকা, কারণ আমাদের বাড়িতে মানুষ নেই। তাই মায়ের আরও মানে খারাপ অবস্থা এখন। মানে বেশি ভালো লাগছে। আমার তো কিছু মনে হয় না, আমার থাকে অভ্যাস হয়ে গেছে। আমার এই মাটির বাড়িটা যে এত বড়, আমার তবু কিছু মনে হয় না। প্রথম প্রথম বাবা চলে যাওয়ার পর মনে হতো, মানে কঠিন কাঁদতাম, প্রচণ্ড কাঁদতাম। আমি বাবাকে কঠিন ভালোবাসতাম, কারণ বাবার জন্য কত দৌড়াদৌড়ি, এগুলো ছাড়ে দাও, যাই হোক। কিন্তু এখন আমি মানে কিছু মনে হয় না। এখন থাকে জানি একাই থাকতে হবে, কী করবো। এই মিষ্টু আসার পর একটু বাড়িটা ভালো হয়েছিল, ও যাওয়ার পর আরও মা মানে মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে, এখন একাই থাকতে পারে না। যদি সন্ধ্যাবেলা আমি কোথাও বেরোয় যাই, কাঁদতে শুরু করবে। কিছু করার নাই, কি বলবো বলো। মায়ের জন্য ভাত বেঁধে দিয়েছে, মাছ দিয়েছে, মা মাছটা ওদের খেয়ে নিল, একটু আছে। যাই হোক, মা তরকারি কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। এটা বৌদি রান্না করছে, ভালো। ছোটনদার বউ। ভালো হয়েছে না? খাও। মায়ের জন্য আগে নিয়ে আসলাম, আর এরপর যাব আবার আমি খেতে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, মায়ের জন্য আগে নিয়ে আসলাম, কারণ 8টা বেজে গেছে, মায়ের খিদে পেয়ে যাবে। তাই দাদা বললো যে আগে খাইয়ে নিয়ে আয়, কাকিমাকে খাইয়ে নিয়ে আয়, তারপর একটু রাত হলেও কোনো প্রবলেম নেই। যাই হোক মা, খাও তুমি। হ্যাঁ, এখন এসেছি আমি আমার জেঠুর বাড়িতে। এসেই ঠাকুরকে প্রণাম করে নিয়ে এবার বসলাম আসনে বসতেই জেঠিমা আমাকে মালাটা পরিয়ে দিলেন, কাঠের মালা, যেটা হলুদ মাখিয়ে পরাতে হয়। সেটা পরিয়ে দেওয়ার পরে আমার ভাস্তি সামনে আসছে এবং ওটা পরিয়ে দিলেন। দেওয়ার পর আমার ভাস্তি খুব দুষ্টু, মানে দৌড়ে বেড়ায় সবসময়। যাই হোক, আমি একাই বসে পড়েছি, ভাস্তি আবার সামনে আসছে, আবার ক্যামেরার সামনে আসে, ও পাঁপড় খাওয়াচ্ছে ওর দাদাকে, মানে আমার ভাগনাকে, মানে আমার জেঠুর মেয়ের ছেলে, ওকে খাওয়াচ্ছে। আর সে সময় চলে আসলো আমার জেঠিমা, আমাকে মানে খাওয়াবে। হাত দিয়ে মেখে 3বার খাওয়াতে হয়, সে রীতি রেওয়াজ আছে আমাদের মধ্যে। ডাল নিল প্রথমে, নেওয়ার পর যত রকম ওখানে আইটেম ছিল, পাঁপড় থেকে শুরু করে ফুলকপির
রসা এবং মাছ সবগুলো মেখে নিয়ে আমাকে খাওয়াবে। আমি যখন আমাদের এই বাড়িতে থাকতাম, এই বাড়িতে তখন এটা ছিল মাটির বাড়ি, যেটা ভেঙে আমার দাদা এবং জেঠুরা পরে করেছে এই পাকা বাড়িটা। কিন্তু আগে যখন আমাদের এখানে বাড়ি ছিল তখন আমি জেঠিমার কাছেও থাকতাম, মার কাছেও থাকতাম, সবাইকে ভালোবাসি। এখন অতটা মনে করো ওদের বাড়ি একটু দূরে, মানে 1.5-2 কিলোমিটার দূরে, আমাদের বাড়ি একটু আগে। আমাদের বাড়ি রাজুয়ার দিকে প্রায়, মানে আমাদের এখানকার জায়গাটার নাম ধরে রহতইল, আর ওদের জায়গাটার নাম ধর্মপুর, মানে রাজুয়ার মধ্যেই। যাই হোক, তাই এখন সেরকম যাওয়া হয় না, যাওয়া হয় শুধুমাত্র দরকারে ওরাও আসে, দরকারে আমরাও যাই। বেশিরভাগ ওরকম আর হয় না। যখন ছোট ছিলাম তখনই হয়তো দিনগুলো ভালো ছিল, একসঙ্গে থাকতাম। একসঙ্গে থাকাটা বেশি দিন হয়নি, কারণ আমি যখন ক্লাস 1-এ উঠি তখনই আমরা এই বাড়িতে শিফট করি, মানে এই বাড়িতে চলে আসি। আমাদের এই মাটির বাড়িটা একদম কিন্তু পরে, আমি যখন ক্লাস 1-এ উঠি, রাজু স্কুলে যখন ভর্তি হই, প্রাইমারি স্কুলে, তখন আমরা এই বাড়িতে এসেছিলাম। কিন্তু তার আগে আমরা ওই বাড়িতে থাকতাম। আবার বাবা মা আমি 3 জনে আসছিলাম, আমাদের সুখী সংসার ছিল। এখন বাবা চলে যাওয়ার পর অসুখী হয়ে গেছি। মাও আমাদের এখন জীবনে খালি কী বলবো, বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ। তার মধ্যেও এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো উপভোগ করার চেষ্টা করছি। আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন এবং আমি এতটা ভালোবাসা নিজেদের মানুষদের থেকেই পাচ্ছি, যেটা আমার কাছে হয়তো স্বপ্নের মতো, যেটা আমি ভাবছিলাম হয়তো কোনো দিন পাবো না, কারণ আমার ভাগ্য মানে কপালই খারাপ, কি বলবো, ভাগ্য তো পরে হবে। যাই হোক, জেঠিমা আমাকে আশীর্বাদ করছেন ফুল এবং দুব্বা দিয়ে। দেওয়ার পর আমি এখন হয়তো যতটা টেনশানে থাকি, তবু এই ছোটো ছোটো জিনিসগুলো বাড়িতে ডেকে আমাকে খাওয়াচ্ছে, এই জিনিসগুলোর জন্য আমার হয়তো চোখ ভরে আসবে। খুব ভালো লাগছে, কি বলবো। একা থাকতে থাকতে যখন এরকম ভরা বাড়িতে যাই, তখন একটু আনন্দটা অন্যরকম হয়, মানে ফিলিংসটাই, অনুভূতিটাই একদম অন্য মতো হয়। এই যেই সেদিন গেলাম মিষ্টুর বান্ধবীর বাড়িতে, সেখানে ভালোবাসা পেলাম, দেখলেন থুপুর মানে আইবুড়ো ভাত খাওয়ালো। এবং মিষ্টুদের বাড়ি একদম ভরা বাড়ি, দিদা থেকে শুরু করে মানে অনেক মানুষজন আছে, যেরকম আমাদের বাড়িটা নেই। জেঠুয়াদের বাড়ি ভরা মানুষ, আমার পিসির বাড়ি এখানে ভরা মানুষ। মানে এগুলো বাড়িতে যখন যাই তখন ভাবি আমাদের বাড়িটা যদি এরকম হতো, লোকজনে যদি ভরা থাকতো, কিন্তু সবার ভাগ্য তো একরকম হয় না। যাই হোক, আমি এখন সবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছি প্রণাম করে। আর আমার দাদা বিছানায় শুয়েছিল এবং তার থেকেও আশীর্বাদ তো অবশ্যই নিতে হবে। দাদা হয়, খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, ছোটো থেকেই মানি দাদার কথা। মানে এক কথায় কী বলবো, বৌদি প্রণাম করতে দেবে না, তবু জোর করে প্রণাম করলাম। করার পর আবার বসে এবার আমার খাওয়ার পালা। খেতে হবে ভরপেট, কিন্তু আমি বেশি খেতে পারি না, এটা আমি সব জায়গায় গেলেই বলি যে আমাকে ভাত কম করে দাও, মাংস কম করে দাও, মাছ কম করে দাও। আমার 2 পিস মাংস হলেই আমার যথেষ্ট, একটা আলু থাকবে, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যা আইটেম করেছে মানে বৌদি দিদিরা, যেটা আমি বিশেষ করে খাই না। অনেক কথা কাটাকাটি এবং ভুল বোঝাবুঝির পরও সম্পর্কগুলো যেন এরকমই থাকে, এরকম অটুট থাকে, সেটাই চাইবো। আর আপনারাও সুস্থ এবং ভালো থেকে আমাদের ব্লগগুলো উপভোগ করতে থাকুন।